وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى بسم الله الرحمن الرحيم عن عبيدة المليكي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أهل القرآن لا تتوسدوا القرآن واتلوه حق تلاوته من آناء الليل والنهار وافشوه وتغنوا وتدبروا ما فيه لعلكم تفلحون ولا تعجلوا ثوابه فإن له ثوابا বিশিষ্ট সাহাবী হযরত উবাইদাহ মুলাইকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর রাসূল সমস্ত উম্মতে মুহাম্মদিয়াকে সম্বোধন করে বলছেন ইয়া আহলাল কুরআন হে কুরআনওয়ালা সম্প্রদায় যাদের হেদায়েতের জন্য দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য আসমান থেকে আসমানি কিতাব কোরআন শরীফ যাদেরকে দেওয়া হয়েছে এরাই আহলে কোরআন উম্মতে মুহাম্মদিয়ার আরেকটা নাম আহলুল কোরআন উম্মতে মুহাম্মদিয়ার একটা পরিচয় হলো খায়রে উম্মত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হইল উম্মতে মুহাম্মদিয়া নবীজির আখেরি নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতি আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলছেন এই উম্মতের আরেকটা নাম হইল আখিরি উম্মত আখিরি উম্মত মানে এরপরে আল্লাহ তাআলা নতুন কোনো সম্প্রদায় কোনো নবীর অনুসারী পৃথিবীর বুকে পাঠাইবেন না পাঠানোর কোনো ব্যবস্থা নাই আল্লাহ সব ক্লোজ করে দিয়েছেন এই উম্মতের আরেকটা পরিচয় হইল যে এরা নবীওয়ালা কামের জিম্মাদার অতীত যুগের নবীরা যে কাজ করছে এই উম্মত যেহেতু আখেরি নবীর পরে আল্লাহ আর কাউকে নবুয়ত দিবেন না এই জন্যে তার অবর্তমানে নবীজির কাজগুলি চালায় যাব আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার সৎ কাজে এই উম্মত আদেশ দেয় অসৎ কাজে কি করে বাধা দেয় এই উম্মতের একটা পরিচয় এখানে বলছেন যে কোরআনওয়ালা কারণ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়া ব্যতীত ইতিপূর্বের কোনো
উম্মতকে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন শরীফ হেদায়েতের জন্য দান করেন নাই। কেউ তাওরীত পাইছে, কেউ জবুর পাইছে, কেউ ইনজিল পাইছে, কেউ বিভিন্ন সহিফা পাইছে, কিন্তু আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন, তা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদের নবীকেই দান করছেন। এবং এই শ্রেষ্ঠ কিতাব যেই উম্মত লাভ করছে, যাদের হেদায়েতের জন্য পাঠাইছে, এদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মতি বানাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলি নির্দেশ দিয়েছেন। প্রথম বললেন যে লা তাতাওয়াসসাদুল কোরআন, যে তোমরা কোরআন শরীফকে কখনো বালিশ বানাইও না। বালিশ বানানোর দুইটা অর্থ। একটা হলো ছেলেপেলেরা পড়াশোনা করতে গিয়ে অনেক সময় খাতা টাতা এগুলি কি করে, বেশি পড়তে পড়তে একসময় এমনি নিয়ে কি করে মাথার তলে দিয়ে ঘুমায় যায়। কই কোনখানে আছে না আছে এগুলির খেয়াল থাকে না। এটা সাধারণ কোনো পুস্তক না, বই না। এই জন্যে অন্যান্য বইয়ের সঙ্গে, পুস্তকের সঙ্গে যে আচরণ, আল্লাহর কালামের সঙ্গে এই আচরণ করলে কোরআন শরীফের হক নষ্ট হয়, বেয়াদবি হয়। কোরআন শরীফের প্রতি পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা প্রদর্শনের এই ধারাটা এই শেষ যুগে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এখনো জিন্দা আছে আমাদের এই উপমহাদেশে, এবং এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে। আরব দেশের মধ্যেও কোরআন শরীফের ইজ্জত হরমত আস্তে আস্তে যাওয়া শুরু হয়েছে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলতেন যে জাতির পতন যখন আসে ঘনাইয়া, বিচার বুদ্ধি সব যায় হারায়। যখন পতন আসে তখন খারাপ করব আর মনে করব ভালো করতেছি। আল্লাহ কোরআন শরীফে বলছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। করতেছে খারাপ আর ভাববো কি ভালো করতেছি। এটা এত বড় একটা ইমানি রূপ যে এই লোকগুলি বেঈমানের হালে মরে তওবা নসিব হয় না। কারণ সে তো তার অনুভূতি নাই, তার এই সেন্স কাজ করতেছে না যে আমি খারাপ করছি। যদি তার অনুভূতি থাকতো যে আমি খারাপ করছি, তাহলে তো একসময় সে তওবা করতো, কিন্তু সে তো ভাবতেছে আমি কি করতেছি, ভালো করতেছি। এই জন্যে এই লোকগুলি মরণের আগে তওবা নসিব হয়। আরবের হাল হয়েছে। আরব দেশের মধ্যে এখন কোরআনের ইত্তেবা না করে, সাহাবীদের ইত্তেবা না করে, এদের এখন মুরব্বী হয়েছে ইহুদি খ্রিস্টানরা। আমেরিকার একটা পায়খানাও যদি প্যাকেট করে এদেরকে দেওয়া হয়, এটা হালুয়া কুইয়ারা খাইব। এদের মাথা গিলুগুলি এভাবে নষ্ট করে দিয়েছে। যাদেরকে অনুসরণ করার কথা আল্লাহ বানাইছে, এদেরকে বানাইছিল নেতা, এখন গোলামি করে ভাল লাগে। ভদ্রলোক দেখছেন না, কত ভদ্রলোক বালা কাপড় ফিন্দা আফসোস গেছে না, সেরা কাপড় ফিন্দা শুরু করছে। ভদ্রলোক কি? ভদ্রলোক কি না, পাগল। কারণ যারা নমাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করার সর্বপ্রথম শর্ত হইল হে পাগল হন লাগবো। পাগল কারে বলে? পাগল কিচ্ছু বুঝে না, মিছা কথা। পাগলে বুঝে না এটা না, পাগলে উল্টাটা বেশি বুঝে, ভালোটা কম বুঝে। পাগলের সাথে তর্ক কইরা পৃথিবীর কোনো তাত্ত্বিক, কোনো তর্ক বাগিস, কোনো বিতার্কিক কখনো পারবে না পাগলের সাথে তর্ক করে। হ্যাঁ, উল্টাটা বেশি বুঝে। তো যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না, এরা আল্লাহর আদালতে শরীয়তের বিচারে এগুলি পাগল। কারণ ভালোটা না বুঝা খারাপটারে কি করতেছে, ভালো বুঝতেছে। তো এই জন্যে কোরআন শরীফের সঙ্গে আপনার এদের ব্যবহারটা যেমন হওয়া উচিত এমন করে না। আমি নিজে দেখছি এক ছেলে এভাবে করে করতেছে,
আমাদের বাংলাদেশের বেনামাজিও কোনো ব্যক্তি কোরআন শরীফ মাটির থুইত না, বেনামাজিও না, যে নামাজ পড়ে না সেও না। তা আমি ছেলেরে বললাম যে তুমি যে হাতে নিছো এটা তো কোনো বই না, এটা তো আল্লাহর কালাম। বাচ্চা ছেলে ছিল, 8-10 বছর হবে। জমজম কুয়ার কাছে, তখন কুয়ার কাছে যাওয়া যেত। পরে আমার বললো যে কাইফা নাস্তামিল, কিভাবে কোরআন শরীফের সাথে করুন। আমি বললাম যে এইভাবে ধরো, বুকে লাগাও, চুমা দেও, আর এই যে এতক্ষণ যে বইয়ের মতো এটার সাথে বেয়াদবি করছো, এই জন্য আল্লাহর কাছে মাপ চাও। এই তালিমটা ওদের নেই। আমাদের দেশ থেকে মানুষ আগে তো মক্কা শরীফ গিয়া ভক্তি শ্রদ্ধা নিয়ে আরো আল্লাহওয়ালা হইয়াইতো, আর এখন ওইখানে গিয়া আকিদা আরো নষ্ট করে আইব, নষ্ট করি। আমরাই তো ভালো, আমরাই তো ভালো। এই জন্য আব্বাজি সবসময় যাওয়ার আগে, মক্কা শরীফ যাওয়ার আগে বলতেন যে মিয়া আরবিদের দোষ দেখিও না। আমি তো আরবিদের দোষ দেখতাম গেছি না, আমি সাফ হইতাম গেছি। আমিও আব্বাজিকে প্রশ্ন করছি, আব্বাজিরও প্রশ্ন করছি, তওয়াফের মধ্যে নারী পুরুষ একসঙ্গে তওয়াফ করে। তো আপনারা, আমি গেলাম ব্যাক কল, অনেক কথা বেশি আবেগে বা কাছের মানুষ দেখলে তখন সাহস বেড়ে থাকে আর কি। তো অনেক সময় কথা বলি যে এই যে নারী পুরুষ একসঙ্গে তওয়াফ করতেছে, অনেক সময় আছে যে এই মহিলাদের কারণে মন চায় তওয়াফ করতে, এদের ভিড়ে ধাক্কা ধাক্কি ওই জন্য তওয়াফ করতে যায় না। আমি নিজেও ফরজ যে কাজগুলি আছে এর বাহিরে অন্য কাজ করি। তো পরে আমি বললাম যে এইভাবে মহিলাদের এই অবস্থাটাকে আলাদা করা যায় না। আব্বাজি বললেন যে শোনো মেয়া, নদীর স্রোতের সঙ্গে কচুরি ফানাও বাইসে আসে, পেশাব পায়খানাও বাইসে, এই জন্য নদীর পানি কোনোদিন নাপাক হয় না। যে বেটা গোসল করতে গেছে হে দেখবো কোনখানে গু বাইসে আইছে আর কোনখানে কচুরি ফানা আছে আর কোন জায়গাটা সাফ আছে। এর কাজ হলো ডুব দিয়ে আইসা করো। তুমি এত কিছু দেখো কেন? 2 নম্বর, তওয়াফরত অবস্থায় এদিক সেদিক তাকানো মাকরুহ। 3 নম্বর, তওয়াফরত অবস্থায় কাবা শরীফের দিকে তাকানো মাকরুহ। 4 নম্বর, তওয়াফরত অবস্থায় যদি কোনো ব্যক্তি সুন্নত তরিকায় নামাজের মতো নিচের দিকে তাকায় যদি তওয়াফ করে, তাহলে বেড়া আছে না বেড়ি আছে দিশাও পাওয়া যাবে। তা আমি কি আকুয়া সারাদিন এগুন তো সমস্যা তো ওগুন। এই জন্যে আমাদের দেশের মানুষের এখনো আল্লাহ তাআলা মুরব্বীদের অনেক আমলের শেষ যে নমুনা আমাদের দেশের মধ্যে আছে। আফসোসের সঙ্গে বলতে হয়, আমাদের বাংলাদেশে তো 20 রাকাত তারাবি পড়া হইতেছে, তথাকথিত কিছু লোক কিছু জমাত ছাড়া 20 রাকাত হইতেছে। মিডল ইস্টের থেকে তো 20 রাকাত উঠে গেছে। গত বছর থেকে হারাম শরীফে 10 রাকাত শুরু করছে। 10 রাকাত শুরু করছে, যে ইমাম প্রতিবাদ করছে তার বের করে দিছে। শেখ সুরাইব নাই, শেখ সুরাইব এর 20 রাকাত পড়ছে। যে এই 1450 বছর সমস্ত পৃথিবীর ওলামা একরাম ভুলই করছে, আর কাবা শরীফে যারা নামাজ পড়াই গেছে আর ভুল নামাজ পড়াই গেছে। আল্লাহ কিন্তু আল্লাহর দিনকে হেফাজত করব। মক্কার লোকরে দিয়া 20 রাকাত তারাবি যেখানে হেফাজত হয়েছে না, আল্লাহ বাংলাদেশের মানুষরে দিয়ে 20 রাকাত হেফাজত করাইতেছে। কেউ যদি নাও পড়ে আল্লাহ কাউকে না কাউকে দিয়ে এটা হেফাজত করবে। এই জন্য বলছে কোরআন শরীফের বালিশ বানায় রাখো না একটা। আর একটা হইছে যারা হাফেজে কোরআন, কোরআন শরীফ যারা মুখস্থ করছেন পুরা কোরআন শরীফ, অথবা আংশিক কোরআন শরীফ যারা পড়ছেন মুখস্থ, কোরআন শরীফের 2-4টা সূরা মুখস্থ নাই এমন মুসলমান নাই। তো একজন মানে কমপ্লিট আহলে কোরআন আর একজন কমপ্লিট না, পুরা কোরআন শরীফের
সে ধারক বাহক না। যার যতটুকুন আছে এতটুকুই নমাজের মধ্যে পড়ন চাই। এই কোরআন শরীফ নিয়ে রাত্রে তাহাজ্জুদ না পড়া, নমাজের মধ্যে কোরআন শরীফ আলাদা না পড়া ঘুমায়া থাকুনটাকে আল্লাহ রাসূল বলছেন যে বালিশ বানায়ও না। এটা বালিশ বানাইয়া ঘুমাইবার জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন না, পড়বার লেগে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল ব্যাখ্যাও করে দিয়েছেন, বালিশ বানাইও না, ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি, এবং কোরআন শরীফের হক আদায় করে কোরআন শরীফ পড়বা। মিন আনা ইল্লাইল ওয়া আনা ইন্নাহার, দিনের বেলাও পড়বা, রাতের বেলাও পড়বা। ওয়াফশুহু, এবং এই কোরআন প্রচার করবে, প্রসার করবে। ওয়াতাগান্নাউহু, এবং সুর দিয়ে সুললিত কণ্ঠে মিষ্টি আওয়াজে কোরআন শরীফ তেলাওয়াত করবা। কেন? যদি বিশ্রী করে কোরআন শরীফ পড়ে তাহলে বোঝা যায় যে এই কোরআন শরীফ পাইয়া সে খুশি না, মানে বিরক্ত আর কি করতেছে, ব্যান করতেছে। এই জন্যে যার যার যতটুকুন সাহিত্য আছে এতটুকুন সাহিত্য অনুসারে কোরআন শরীফ সুর দিয়া পড়ো। কেন? সুর দিয়া পড়াটা এটা কোরআনকে নেয়ামত ভাবার একটা দলিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাই একবার এক লোকরে দেখে কোরআন শরীফ পড়তেছে আর উনি লাঠি নিয়ে আরে পিড়াইতে গেছে, কাম তো করতেছে কোরআন শরীফ পড়াইতে, আর মারতে গেল কেন? মারতে গেছে তোরা কেটা পেয়েছে জোরে ভর্তি কোরআন শরীফ, মানে এমন ভাবে কোরআন শরীফ পড়তেছে তিরিং বিরিং করে আপনার বিশ্রী করে বলছে যে তুই আসতে কর, কারণ তোর এই কোরআন শরীফ তেলাওয়াত শুনলে অমুসলিমরা ভাববে কি যে আল্লাহর কালাম বুঝি এত বিশ্রী। এই জন্যে আপনার আওয়াজ শুনে, আমার পড়া শুনে, ভক্তি শুনে যেন কাফেরের দিল গল্লে না। কোরআন শরীফের বৈশিষ্ট্য এমন যে যদি কেউ শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে তার সুর যেমনই হোক এটা আপনার দিলের মধ্যে আসর করবে। আর কোরআন শরীফ সুন্দর করে পড়ার বড় তরিকা হইল দিল দিয়া পড়ান। দিল থেকে যদি কোরআন শরীফ বের হয় তো আরেকজনের দিলের মধ্যে প্রবেশ করবে, আর দিল থেকে যদি না পড়ে, ইজা খারাজাল কালামু মিনাল কলবি দাখালা ফিল কলব ওয়া ইজা খারাজাল কালামু মিনাল লিসান লাম ইয়াতাজাওয়াজিল আযান। দিল থেকে বের হলে দিলে যাইব, মুখ থেকে বাহির হলে কান স্পর্শ করবে না। সুন্দর করে পড়ার কথা বলছেন, ওয়াতাদাব্বারু মা ফীহি লাআল্লাকুম তুফলিহুন, এবং কোরআন শরীফ পড়ার জন্য আল্লাহ রাসূল ফরমান চিন্তা করা, কোরআন শরীফ বুঝা পড়ার চেষ্টা করা। না বুঝা পড়লে সওয়াব হইব, তবে এটা বড় বড় নির্বুদ্ধিতার কথা এবং আল্লাহ তাআলার নিয়ামতের না কদরি হবে যে আমি আল্লাহরে বিশ্বাস করলাম, ঈমান আনলাম, আমার আল্লাহর কালামই আমি জীবনে বুঝলাম না। কিন্তু অর্থ না বুঝলেও ফায়দা আছে, নামাজ হয়ে যেতেছে। অর্থ না বুঝলেও অক্ষরে অক্ষরে আল্লাহ 10 নেকি করে দিতেছেন। কিন্তু এতটুকুন একটা মানুষের, একজন ইমানদার ব্যক্তির এতটুকুই তার টার্গেট হইতে পারে না। এটা তার 5 নম্বর 33, আরো কিন্তু নম্বর রয়ে গেছে 100 বাইরে অর্জন করতে। ওয়ালা তাজালু সাওয়াবাহু, আর একটা কইছে আমরা রে কইছে কোরআন শরীফ পড়া এটার কোনো বিনিময় তারা করে নেওয়ার চেষ্টা করো না। টেহা পয়সা এগুলি মাস শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি উড়াইন। এইগুলি টাকা পয়সা না নেওয়ার জন্য দুনিয়াবি কোনো বিনিময় কোরআন শরীফ পইরা এটা না চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাইন্না লাহু সাওয়াবান, দুনিয়ার কেউ তোমার মূল্যায়ন না করলো, তুমি যে কোরআন শরীফ কোরআনের মালিক রে শোনাইবার নিয়তে পড়ছো, মালিকে কিন্তু তোমারে দিবে। আব্বাজি বলছিলেন এই কথা যে মিয়া আল্লাহ তাআলার কাছ থেকে লওয়ার চেষ্টা করো, আল্লাহ দিলে লইয়া কুলাইতে না, আর আল্লাহ যদি না দেয় সারা দুনিয়ার মানুষে মিল্লা আপনার জরুরত শেষ করতে পারতো না। পুরান জুতা সিলাইতে নিলে
একখান্দা সিলাইতে গিয়া আরেকখান্দা ছুটতে যায়, কাপড় নরম হইতে হইতে এমন নরম হইছে, এখন এমন নরম কাপড় মানুষ পরে না। এখন একখান্দা সিলাইয়া আইন না আরেকখান্দা বইছে, মরদ করে আরেকখান্দা ছুটে গেছে। আমরার আমলের হাল হইল এই জাতের, একখান্দা সামলাইতাম কি আরেকখান্দা ছুটে, আরেকখান্দা ছুটাইতে গেলে সামলাই দেয়। আল্লাহ আমাদের সবাইকে এগুলি থেকে হেফাজত করুক। আল্লাহর কাছ থেকে কালামের বিনিময়ে নামাজ যে পড়তেছেন, জিকির করতেছেন, তসবিহ করতেছেন, তাহলিল করতেছেন, ইতিকাফ করতেছেন, বাড়ি ঘরের আরাম আয়েশ ছেড়ে দিচ্ছেন, সারাদিন রোজা রেখা কষ্ট করে ইফতার 2-4টা মুখে দিয়ে আবার দৌড়াইয়া নামাজের মধ্যে এসে পড়েন, তকবিরুল্লাহ যেন না ছুটে। আবার এখান থেকে গিয়ে আবার তারা আওয়াবিন পরে অনেকে, আবার আওয়াবিন শেষ করতে না করতে আবার তারাবির জন্য চলে আসে, আবার তারাবি শেষ করতে না করতে তালিম, তারপরে আবার জিকির, এই জিকির করতে করতে আবার কিয়ামুল লাইল, আবার তাহাজ্জুদ, এরপরে আবার ফজরের নামাজ, এই যে সব করতেছেন, এগুলি যে দেখবার, যে হেফাজত করবার, যারে দেখানো উচিত, পৃথিবীর কেউ যদি নাও দেখে তিনি কিন্তু দেখতেছেন, তিনি দেখতেছেন। এইগুলি আপনি, আমি, আমার, আপনার পরবর্তী প্রজন্ম মালিকের দেওয়া এই অনুদান বুক করে শেষ করতে পারুন না ইনশাল্লাহ। আল্লাহ পূজা।